আল্লাহ তাআলা জানে কার অন্তরেতে পবিত্র ও পরিশুদ্ধ এবং নিঃস্বার্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোনো কারণে ভিডিও করা, কাউকে মেসেজ দেওয়া, আসলে ভাই আপনি যদি ব্যক্তি জীবনে বা কোনো আপনি সংগঠনে জড়িত আছেন, আপনি ব্যক্তিগত উদ্যোগ বলেন, সংগঠনের উদ্যোগ বলেন, আপনি যে কোনো একটা ভালো কাজে আগ্রহী হয়ে মানবিক কাজ করছেন বা ভালো কাজ করার চেষ্টা করছেন, তাহলে আপনি সমালোচনায় মুখে পড়বেন, মানুষের কটু কথা শুনবেন। এগুলা স্বাভাবিক, এগুলা নতুন কিছু না, আমাদের দেশে বলেন বা আমাদের সমাজে বলেন। কিন্তু বেশিরভাগ সমালোচনা করবে কারা জানেন? আপনার আশেপাশের লোকগুলা, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার ঘনিষ্ঠ মানুষগুলো। কারণ ভালো কাজ সবাই হজম করতে পারে না। ভালো কাজ দেখলে অনেকে চুলকায়, বলে যে এদের কোনো স্বার্থ আছে, নাইলে এরা এই কাজ কি জন্য করবে। এরকম মানুষ আশেপাশে আছে আমাদের, আপনার সমাজেও আছে, খেয়াল করে দেখেন, আপনার সমাজেও আছে বা আপনার পাড়া প্রতিবেশীর মধ্যেও আছে। এটা স্বাভাবিক। তাই বলে কি আমাদের ভালো কাজ, মানবিক কাজ গুলা কি থেমে থাকবে? উত্তর না, থেমে থাকবে না। আমরা আরো ভালো কাজ করে যাব। আমাদের যত সমালোচনা হবে ততই আমরা ভালো কাজ বাড়িয়ে করব বা মানবিক কাজ আরো বেশি করার চেষ্টা করব। কেন? আমরা আমাদের কাজ করি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, কিন্তু আমরা চেষ্টা করি অন্তর থেকে ভালো কাজে সবাইকে উৎসাহিত করতে এবং ভালো কাজ করার চেষ্টা। তো আমাদের সমালোচনা করে আপনাদের কোনো কাজ আসবে না, কোনো কাজেই আসবে না। কারণ আমরা সমালোচকদের সাথে তর্ক করি না। আল্লাহ তাআলা যেন আমাদের সংগঠন বলেন, ব্যক্তি জীবনে ধৈর্য বাড়িয়ে দেয়, রাগকে যেন কন্ট্রোল করতে পারে আমরা। আল্লাহ তাআলা যেন আমাদের সাহায্য করে। দিন শেষে একটা কথাই বলতে পারি, জিতে যাবে আমাদের ভালোবাসা, হেরে যাবে সমালোচকদের হিংসা। পরিশেষে একটা কথাই বলতে চাই, ভালো কাজ থামে না, হোক যত কটাক্ষ। আল্লাহ তাআলা জানে কার অন্তরেতে পবিত্র ও পরিশুদ্ধ এবং নিঃস্বার্থ। তাই তো হে সমালোচক, হে সমালোচনাকারী, তোমাকেও আমি ভালোবাসি, আমার সংগঠনও ভালোবাসে। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবসময় ভালো কাজের দিকে ধাবিত হতে পারি এবং নিজেদের লক্ষ্য অটুট থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।